ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান ভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়, এই বরকতময় আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে কোরআন শিক্ষার এই সহজ পদ্ধতির মূলত তৃতীয় পর্বটি উপভোগ করতে যাচ্ছি। আজকে আমরা 8টা হরফ শিখব ইনশাআল্লাহ। মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে 8টা হরফ শেখার ক্ষেত্রে শুধুমাত্র 4টা হরফ শিখলেই হয়। 4টা শিখলেই 4টা থেকে আমরা 8টা বানাতে পারবো, শুধুমাত্র নুক্তা প্রয়োগের মাধ্যমে, নুক্তা দেওয়ার মাধ্যমে। নুক্তার ব্যবধানে এক একটা হরফের নাম এক এক রকম হবে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আমরা আজকে যাচ্ছি যে প্রথমে, সেটা হচ্ছে গত পড়া যেটা ছিল, আমার মনে হয় ওই 7টা হরফ আপনাদের মনে আছে। আলিফ, বা, তা, সা, হা, জিম, খ। আজকে একটু স্ক্রিনের দিকে তাকান, দেখুন হালকা বাহুর মতো দেখতে কিছুটা এরকম। এই হরফটার নাম হচ্ছে দাল। ঠিক আমরা তার পাশে আরও একটি হরফ দেখতে পাচ্ছি ওই রকমই। যদি প্রশ্ন করি এটা যদি দাল হয়, তাহলে পাশেরটা কি? দাল। দুইটাই দাল। তো মজার ব্যাপার হচ্ছে, দালের উপরে যদি একটি নুক্তা দেই আমরা, একটা নুক্তা, এই যে উপরে যে একটা ফোঁটা দেখতে পাচ্ছেন, আমাদের অনেক বন্ধুরা বলে একটা ফোঁটা দেন, একটা ডট দেন, এগুলোকে আমরা আরবিতে বললে নুক্তা বলবো। নুক্তা, একটা নুক্তা দিলি দাল হয়ে যাবে। দালটা সবসময় নরম আওয়াজে হয়। তাহলে বোঝা গেল দাল নুক্তা ছাড়া, আর দালের উপরে এক নুক্তা। এরপরে আরও একই রকম 2টা হরফ আপনি দেখুন, দুইটা একই আকৃতি। দালটা একটু বাঁকা হয়, আর দালটা একটু স্বাভাবিকভাবে ছেড়ে দেয়া হয়েছে, একটু ছেড়ে দিয়ে একটা লেজের মতো যেন। ব্যাস, এটার নাম হচ্ছে র। তা পাশেরটাও এখনও র আছে। এটার উপরে যদি এক নুক্তা দেয়া হয়, তাহলে এটা হয়ে যাবে ঝা। র, ঝা। আমার সাথে কয়েকবার বলার চেষ্টা করুন। র, ঝা, র, ঝা। দাল, দাল, র, ঝা। দাল নরম আওয়াজে, যেমন আল্লাযীনা। তো দালটা বলতে হলে জিহ্বার আগা এবং সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারণ করলে এটা নরম হয়ে যাবে, যেমন সা নরম আওয়াজে ছিল। ঝাঁটা একটু স্বাভাবিকভাবে একটু শক্ত আওয়াজই হয়, যেমন ঝামেলা, ঝই ঝই, ঝিঝি। এরকম শব্দগুলো উচ্চারণ করতে গেলে আমরা যেভাবে ঝটাকে বলে থাকি, সেভাবেই এটাকে বলতে হয় ঝা। ঝায় নুক্তাওয়ালা, উপরে এক নুক্তা হলে ঝা, নুক্তা না থাকলে র। একটু দেখুন আকৃতিটা আপনি একটু দেখুন, এটা কিভাবে এটা তৈরি হচ্ছে। এবং দাল এবং জাল আকৃতি একরকমই, কিন্তু নুক্তাবিহীন দাল, এক নুক্তা উপরে দাল। নুক্তা নাই র, এক নুক্তা উপরে ঝা। এখন এক নুক্তা উপরে থাকলেই যেমন জাল হয় না, আবার ঝা হয় না, ঠিক তেমনই একটু আকৃতিগত পার্থক্যের কারণে এটা বুঝে নিতে হয় যে এক নুক্তা উপরে ঠিকই আছে, কিন্তু আকৃতি কীরকম। এই বিষয়টা যে যত বেশি দ্রুত নিতে পারে, সেই মূলত দ্রুত কোরআন শেখার একটা সুযোগ পেয়ে যায়। ঝা, র, ঝা। এবারে আমরা চলে আসি, এখন যে 2টা আকৃতি আসলো আমাদের স্ক্রিনে, দেখুন এ 2টা আকৃতি একই রকম। সিন, সিনটার সামনে স্বাভাবিকভাবে এই যে 3টা কাটার মতো, দেখুন এই যে একটি কাটা, একটা কাটা, এরপর একটা পেট। বাহ, এটা সিন। তো এটা যদি সিন হয়, তার পাশেরটাও তো সিন, এতে তো কোনো সন্দেহ নাই। এটা সিন, এটাও সিন। কিন্তু 2টা সিন তো পাশাপাশি থাকার দরকার নেই। সিনটা স্বাভাবিক একটু সি সি আওয়াজে উচ্চারিত হয়, যেমন সাইকেলের পাম্প ছেড়ে দিলে যেমন একটা আওয়াজ হয়, ঠিক ওই রকম সিন।
ঠিক তেমনই যদি প্রেসার কুকারে অনেক সময় আওয়াজ হয় রান্না করার সময়, যেটা এভাবে সিন, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এখানে সিন। বিসমিল্লাহ, এই যে সিন। এখন এটা সিন, সিনের পরে যেটা, এটা হলো শিন। সিন এর উপরে 3 নুক্তা দিলে শিন হয়ে যায়। তাহলে শিনের উপরে নুক্তা আছে, সিনে কোনো নুক্তা নাই। দেখুন কত সুন্দর পাশাপাশি একটা ছন্দ আছে পড়ার, সিন শিন, সিন শিন। এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সদ। সদ। আল্লাহুস সামাদ, বলুন তো একটু আমার সাথে, আল্লাহুস সামাদ। আমি 3টা বলি, দেখি তো 3টা উচ্চারণ করব, আপনি কোনটা সদ দিয়ে বলেছি আপনি এখনই আইডেন্টিফাই করতে পারেন। যেমন আল্লাহুস সামাদ, সা দিয়ে বলেছি। আল্লাহুস সামাদ, সিন দিয়ে বলেছি। আর একটা যদি বলি আল্লাহুস সামাদ, 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 বলেন সামাদ। আমি দুন্তেশ্বয় ব ফলা দিয়ে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। মূলত মাখরাজটা আপনাকে বুঝতে হবে। আল্লাহু সামাদ বললেও হবে না, আল্লাহু সামাদ বললেও হবে না, বলতে হবে আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। সদ এবং দুইটা আকৃতি একই রকম, দেখুন এটাও সদ, তার পাশেরটাও এখনও কি আছে, সদ আছে। এখন এই সদের উপরে যদি 1 নুক্তা দেয়া হয় তাহলে অক্ষরের নাম হয়ে যাবে দদ। বলুন দদ। ওয়ালাদ-দাল্লিন ফি যালালিম মুবিন। দালাল, দালালাত, মাইয়ুদিল, দিল্লা, এলো দলা, একটা দোয়াত দিয়ে লেখা হয়েছে ওই শব্দগুলো। দলিন, সদ দদ, বলুন আমার সাথে, সদ দদ, সদ দদ। তাহলে আমরা ইতিমধ্যে 8টা অক্ষর, 8টা হরুফ অলরেডি পড়ে ফেলেছি। এবারে আসুন আমরা দেখি একটু। প্রথমে দাল জাল, এরপরে র ঝা, এরপর সিন শিন, এরপর সদ দদ। আমার সাথে একটু পড়ুন তো দেখি পারেন কিনা। দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ। স্ক্রিনে দেখুন এবং নিজে পড়ুন। দাল জাল, এ দুটোকে একত্রে বলছি এজন্য যেহেতু এই দুইটা একই আকৃতিতে তৈরি হয়েছে এবং এগুলো শব্দের উচ্চারণের ক্ষেত্রে একটা ছন্দও আছে চমৎকার। দাল নুক্তাবিহীন, জালের উপরে 1 নুক্তা। আকৃতিটা একটু শুধু নিজের ব্রেইনে ক্যাচ করে নিতে হবে। আর মোবাইল তো আপনার হাতেই আছে, এটা বারবার দেখার সুযোগ পাচ্ছেন। দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ। এবার আবার পড়ুন। দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ। আমার মতো বলুন তো কয়েকবার একা একা। হ্যাঁ, চমৎকার করে। এই গান এবং অন্যান্য বিষয়ে সময় যেভাবে দিচ্ছেন তার চেয়ে বেশি সময় এখন আল্লাহর কোরআন শিক্ষার পেছনে দিতে হবে। তাহলে এই পৃথিবীতে কোরআনকে যারা 1 বিন্দু দিয়েছে, কোরআন তাদেরকে 1 সিন্ধু ফিরিয়ে দিয়েছে। প্রিয় ছাত্র বন্ধুরা, আমার আদরের বোন যারা ছাত্রী রয়েছ, তোমরাও এখন এই সময়গুলো কোরআন শিক্ষার এই ক্লাসগুলোর পেছনে দিবে, এ আকাঙ্ক্ষা এবং আশা আমি তোমাদের প্রতি রাখছি। 10 বার এটা পড়ার জন্য আমি তোমাদেরকে বলবো। আমি তো আর 10 বার এখন পড়াচ্ছি না। হ্যাঁ, দাল দাল, র ঝা, সিন শিন, সদ দদ 10 বার পড়ো, আলাদা আলাদা করে পড়ো, ইন্ডিভিজুয়ালি করে পড়ো। দাল দাল, র ঝা, সিন শিন, সদ দদ। এতক্ষণ পর্যন্ত যা পড়লে পারো কিনা এবার একা একা একটু ট্রাই করতে হবে। হ্যাঁ, এবার দেখি তো, স্ক্রিনে অলরেডি চলে এসেছে। কি মজা করে দেখো, একেবারে তোমার হৃদয়টা যেন পড়ার সাথে লেগে যাবে এমন সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি আমরা।
এখন একটু সুন্দর করে পড়তে হবে। এখন উচ্চারণগুলো লিখতে হবে। এই যে নিচে খালি জায়গা আছে, প্রথমটা কি যেন? অবশ্যই দাল বলবে, তারপরেরটা দাল, র ঝা, সিন শিন, সদ দদ। আসলে তুমি বুঝতে পেরেছো কিনা, আপনি আসলে আত্মস্থ করতে পেরেছেন কিনা, যে হরফগুলোর নাম আপনি বলছেন সঠিক বলছেন কিনা, এবার একটু নিজে যাচাই করে নেন। দেখুন তো আপনি কি এটাই বলেছেন, অর্থাৎ দাল বলেছেন কিনা। এরপর এক এক করে দেখুন, দাল, হ্যাঁ দেখতে থাকুন, দেখতে থাকুন। আর দুই একটা ভুল হলে সাথে সাথে আপনি এখনই আপনি যাচাই করে নিন এবং আপনি শুদ্ধটা বুঝে নিন, যেন আপনার হরফ চিনতে ভুল না হয়। আপনি যা বলছেন সেটা না হলে এখনই সেরে নিতে হবে। পরে আমরা যেটা যাচ্ছি, বর্তমান নাম পড়ুন এবং নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। বর্তমান নামটা কি আছে এটা বলতে হবে এবং আমরা যেটা বানাতে বলছি সেটা আপনি বানিয়ে দেখাতে হবে। যেমন পর্বটা একটু জটিল, কিন্তু আসলে জটিল না, একটু মনোনিবেশ হন। দেখুন এখানে চমৎকার করে দেয়া আছে, যেটা তা হচ্ছে এখানে দেয়া আছে এটা দাল, এরপরে এটার নাম হচ্ছে ঝা, এটা শিন, এটা দদ, এটা বানাতে হবে। এখন যেটা আপনি করবেন তা হচ্ছে জাল বানাতে হবে। প্রথম হরফটা আপনি পড়ুন, কি দেয়া আছে বলুন তো দেখি? দাল। প্রথমে ঘরে যখন এসছে তখন আপনার বলতে হবে এটা দাল, এটা র, এটা সিন, এটা সদ। তাহলে প্রথমে ছিল দাল, র, সিন, সদ। এবারে আপনি চলে আসুন, বানাতে হবে কি? বানাতে হবে হলো জাল। দালটাকে জাল বানানো কি কঠিন না সহজ? দেখুন এই তো উপরে এক নুক্তা দিলে হলো, র এর উপরে এক নুক্তা দিলে যা হয়ে যাবে। আমাকে সিনটাকে শিন বানাতে বলছে, কত ইজি একটা ব্যাপার। সিনকে শিন বানাতে হলে কী করতে হয়? উপরে 3 নুক্তা দিতে হবে। ছোট্টরা খুবই মজা করে এই পড়াটায়, আমি দেখেছি। এবং আমাদের বাচ্চারা বর্তমান এই প্রজন্ম আলহামদুলিল্লাহ এত ব্রেইনি, এত শার্পনেস তাদের ব্রেইন, আলহামদুলিল্লাহ এখান থেকেই বেরিয়ে আসবে অনেক বড় বড় মহান ব্যক্তিত্ব। আমরা দোয়া করছি সকলের জন্য। অক্ষরগুলো বাংলায় উচ্চারণ লিখুন, এই উচ্চারণগুলো লিখতে হবে। পারা যাবে ইনশাল্লাহ, পেছনের পড়াটা সহই। এই চমৎকার স্ক্রিনে চলে এসেছে এই পর্বটা। এখানে যে বিষয়টা আছে, প্রথম হরফ যেটা, এটা কি হবে যেন? আলিফ। এরপরেরটা কি? বা, তা, সা, হা, জিম, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ। আমার মনে হয় ইতিমধ্যে অনেকেই এটা পেরেছ। আর আস্তে আস্তে করে নিজের আয়ত্তে রেখে মোবাইলে বারবার দেখে প্রয়োজনে এটা চমৎকার করে গুছিয়ে নেয়া। হ্যাঁ, এই যে একের পর এক চলে এসেছে। আমার মনে হয় এমন কোনো কম মেধাবী বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ যে সে কোরআন পড়তে পারবে না। কোরআন শেখার এই সহজ উপায়, প্যান ভিশনের এই মধুময় আয়োজন, রহমতপূর্ণ এ প্রোগ্রাম নিঃসন্দেহে আপনাকে কোরআন শেখার জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। কিন্তু আমরা আরেকটা বিষয় ট্রাই করব, সেটা হচ্ছে খালি ঘরে আরবি হরফটা লিখুন। কি মজার পড়া! এতক্ষণ আপনি কিন্তু উচ্চারণ লিখেছেন, আপনি ওখানে সফল। এবার দেখেন তো এটা পারেন কিনা। কি মজা! দেখুন তো একটু দেখুন, একটু আপনি যা চাচ্ছেন দেখুন সেভাবেই তো সাজানো আছে কিনা। আপনি যদি ভুল করে থাকেন তাহলে সাথে সাথে আপনি উত্তর সঠিকটা দেখে নিন, এখনই সেটা মনে রাখার চেষ্টা করুন। আপনি কোরআন শিখতে পারবেনই পারবেন। এরপরে হচ্ছে আকৃতি দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। এই পর্বটা একটু বেশি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। বলি, এই দেখুন, বা বানাতে হলে এখানে একটা আকৃতি আনতে হবে। সেটা কি? এরকম, ব্যাস। তা, সা, জিম, খ, জাল, ঝা, শিন, দদ। মাশাআল্লাহ। এখান থেকে নিয়ে আমরা পরবর্তী যেই পর্বটায় চলে যাব তা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে। আমরা ওই পর্বটা দেখতে চাচ্ছি। দেখুন এই হরফগুলো আমরা পড়ব, এখানে আমরা লিখব, আরবি লিখব। দাল, জাল, দাল, এখানে আমরা 5 বার দাল লিখব। পারা যাবে না ইনশাল্লাহ? এরপরে 5 বার জাল লিখব, 5 বার র লিখব, 5 বার ঝা লিখব। এরপরে তো না পারার কোনো কারণ থাকবে না। তাহলে পুরো হরফগুলো আমরা আরেকবার পড়ব। স্ক্রিনে আমরা আজকে দোয়াত পর্যন্ত দেখতে পাচ্ছি। আজকে শিখলাম 8টি হরফ, দাল থেকে দোয়াত।
আর আগে শিখেছিলাম 7টি হরফ। 8 আর 7, 8 আর 7, 15টা হরফ অলরেডি হয়ে গেল। এবার পুরো হরফটা স্ক্রিনে কি চমৎকার করে সেজেছে দেখুন তো। প্রথম হরফের নাম আলিফ। 3টি হরফ একত্রেই বলবো, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিদ, সদ দদ। মাশাআল্লাহ। আর একবার পড়ি, আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ। সবাই মিলে পড়ুন। বাসায় যারা আছেন সবাই পড়ুন। বন্ধুরা রুমে আছেন সবাই পড়ুন। ম্যাচে আছেন সবাই একত্রে বলুন। রিক্সাওয়ালা বন্ধুরা একত্রে বসেছেন, গল্প না করে একত্রে আল্লাহর কোরআনের হরফগুলো উচ্চারণ করুন। যে যেখানে আছেন পড়া শুরু করে দিন। খাবার টেবিলে বসে খাবার শেষ একটু গল্প না বলে দেখি তো হরফগুলো হয়েছে কিনা বলো। আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ। মাশাআল্লাহ। আপনি অফিসে যাচ্ছেন, অফিসিয়াল গাড়ি, সবাই মিলে পড়তে পড়তে যান, কি মজা। আপনার যাওয়া আসার পথটুকু আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হয়ে গেল। প্রত্যেকবার উচ্চারণের কারণে এক একটা অক্ষরের বিনিময়ে আপনি পাচ্ছেন 10 করে নেকি। আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ যেন তার কোরআন এবং তার কোরআন কেন্দ্রিক জীবন গঠনে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে এ দোয়া করি। এ পর্বত থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।